শীতকালীন ঝড় স্টর্ম ব্লেয়ারে নাকাল যুক্তরাষ্ট্র। ভারী তুষারে ছেয়ে গেছে হোয়াইট হাউস। চূড়া পর্যন্ত এ বরফ পরিষ্কারে কাজ করছে জরুরি বিভাগের মানুষ। একই পরিস্থিতি ক্যাপিটল হিলেরও। ঝড়ের পর বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর NWS বলছে, দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্য সতর্কতার আওতা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত এটি। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় এটি স্টর্ম ব্লেয়ারে রূপ নেয়। এতে বেশ কয়েকজন হতাহতের খবরও জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এছাড়া মিজুরি হাইওয়েতে ৩৬৫টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এদিকে তুষারে জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট, যা পরিষ্কারে কাজ করে যাচ্ছে জরুরি বিভাগ। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থা জারি রয়েছে কানসাস, কেন্টাকি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস ও নিউ জার্সিতে। এর মধ্যে কানসাস শহরে গত ৩২ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। উত্তর মিজুরির অবস্থাও খারাপ। যুক্তরাষ্ট্রে এই তুষারঝড় এক সপ্তাহ ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে তীব্র তুষারপাতে যুক্তরাজ্যের পরিস্থিতিও খারাপ। সোমবার বরফ গলে অন্তত ১৫০টি স্থানে বন্যার সতর্কতা জারি করা হয়। এর মধ্যে বহু ট্রেনের শিডিউলও ব্যাহত হয়েছে। বন্ধ রয়েছে উত্তর ও মধ্য ইংল্যান্ডের বেশ কয়েকটি সড়কও। চীনের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় -৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এছাড়া আলংশানে সর্বনিম্ন ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।